জি আচ্ছা, তাহলে এখানে বিষয়টা খেয়াল করেন, দুটি সম্বন্ধসূচক র এর একত্রে ব্যবহার। তো এটা আমরা কিভাবে ব্যবহার করবো, এটা আমরা 2 নাম্বার পিডিএফ এ পড়ে আসছি, উপরে যে নিয়মটা আছে। স্বাভাবিকভাবে যখন একটি র এর ব্যবহার হয়, তো এটা আমরা জানা, এটা আমাদের জানা আছে যে কি, যখন হচ্ছে প্রাণীবাচক হয় তখন এস ব্যবহার করা হয়, যখন জড়বস্তু তখন অফ। তখন ওটা ছিল এক র এর ব্যবহার। তো যেমন রাশেদের ভাই, জি রাশেদ ব্রাদার, রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদের ভাই একজন ডাক্তার, এখানে তো একটা র এর ব্যবহার, এটা আপনার জানা আছে। তো আজকে যে নতুন পড়া, দুইটা র এর ব্যবহার একত্রে, যেমন রাশেদের বায়ের ছেলে, এই যে দুইটা র, রাশেদের বায়ের ছেলে। তো এখন দুইটা র, তো দুইটা র এর জন্য আপনি কিভাবে ব্যবহার করবেন? তো মনে রাখবেন, যখন দুইটা র এর ব্যবহার একত্রে আসবে, তখন একটা র এর জন্য এস ব্যবহার হবে এবং আরেকটা র এর জন্য অফ ব্যবহার হবে। তো বাংলায় যেটা জি প্রথম র থাকবে এটার জন্য হচ্ছে এস, আর বাংলায় যেটা দ্বিতীয় মানে পরে আসবে এটার জন্য অফ। কিন্তু আপনি যখন হচ্ছে জি এটাকে মানে বলতে যাবেন, ইংলিশে বলতে যাবেন, তখন আপনাকে অফ দিয়ে শুরু করতে হবে, মানে শেষ থেকে। দ্বিতীয় র এর ব্যবহারটা যেখানে শেষ, এখান থেকে কি হবে, শুরু হবে। বুঝতে পারছেন? জি মানে দ্বিতীয় র জি এর ব্যবহার যেখানে শেষ, এখান থেকে, যেমন দেখেন রাশেদের বায়ের ছেলে, দ্বিতীয় র এর ব্যবহার শেষ কোন ছেলে না? জি তাহলে এই যে বায়ের ছেলে, এটা এই র এর জন্য অফ আসবে, বা এবং প্লাস সাথে সাথে ছেলেটাকে আগে বলতে হবে যেখানে শেষ, এখান থেকে। তাহলে কি বলবেন? দা সন, সন মানে ছেলে, তো দা সন অফ রাশেদস ব্রাদার, দা সন অফ জি রাশেদস ব্রাদার। আগেরটা ব্রাদার কিন্তু ঠিকই থাকবে, রাশেদের ভাই যেভাবে বলতেন এইভাবে বলে ফেলবেন, রাশেদস ব্রাদার। তো দা সন অফ রাশেদস ব্রাদার, রাশেদের ভাইয়ের, জি রাশেদের ভাইয়ের ছেলে। জি, তাহলে আবারও বলছি, যখন দুইটা র এর ব্যবহার একসাথে থাকবে, তাহলে প্রথমটার জন্য হচ্ছে এস এবং দ্বিতীয়টার জন্য হচ্ছে কি, অফ। প্রথমটার জন্য এস, দ্বিতীয়টার জন্য অফ। এবং বাংলা থেকে ইংলিশ বলতে গেলে শেষ থেকে কি, দ্বিতীয় র এর ব্যবহারটা যেখানে শেষ, এখান থেকে ইংলিশটা শুরু হবে। জি, যেমন রাশেদের ভাইয়ের ছেলে, দা সন অফ রাশেদ ব্রাদার। এখন আসেন, এখন হচ্ছে রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার। তো একজন ডাক্তার এখানে শেষ বাংলাটা। তো আপনি কি এখান থেকে বলবেন, মানে ইংলিশটা কি এখান থেকে শুরু হবে? ইংলিশটা এখান থেকে শুরু হবে না। আপনাকে শুরু দেশে দেশ, রয়ের ব্যবহার শেষ কোন জায়গায়? ছেলে এই পর্যন্ত রয়ের ব্যবহার শেষ না? রাশেদের ভাইয়ের ছেলে এই পর্যন্ত, তাহলে জি এখান থেকে আপনি বলবেন, এখান থেকে শুরু হবে, রাশেদের ভাইয়ের ছেলে। তো কি, দা সন অফ রাশেদ ব্রাদার, দা সন অফ রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর। রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার। তো এখানে এই বাক্যে রয়ের ব্যবহার আছে কি, দুইটা, রাশেদের ভাইয়ের ছেলে। তো এখানে রয়ের ব্যবহার শেষ হইলো জি ছেলে এ পর্যন্ত আইসা। তো এখান থেকে ইংলিশটা শুরু হবে, দা সন অফ রাশেদ ব্রাদার, রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর, রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার। জি, ইসাক ভাই বুঝতে পারছেন? জি জি। জি স্যার তারপরে, জি তারপর দেখেন, আমার ভাই মাই ব্রাদার, আমার ভাই মাই ব্রাদার, আমার ভাই একজন ডাক্তার, মাই ব্রাদার ইজ আ ডক্টর। এখানেও একটা র এর ব্যবহার, এখানে দুইটা র এর ব্যবহার দেখায় নাই, একটা র। এখানে একটা র, বাকি এটা কি দিয়ে হয়ে গেছে, এটা জমির দিয়ে হয়ে গেছে। বুঝতে পারছেন? ওই যে দ্বিতীয় ধরনের প্রনাউন জি দ্বারা। বুঝতে পারছেন? এখানে আবার এস এর জি ব্যবহার আসবে না, কারণ এখানে প্রনাউন দ্বারা হয়ে গেছে, জমির দ্বারা। আপনি যেমন কলামুহু, তার কলম। বুঝতে পারছেন? এখানে আর কি করতে হয় নাই, মুজাফিলে এমনি হয়ে হয়ে গেছে। জি, মানে জমির দিয়ে, এখানে জমির হয়েছে। কলাম হু, যেমন তার কলম, এখানে র আছে, বাকি এখানে কি, জমির দিয়ে। ঠিক তেমনি ভাবে এখানে র আছে, আমার ভাই, আমার ভাই একজন ডাক্তার, এটা কি হয়েছে, জমির দিয়ে, প্রনাউন দিয়ে হয়েছে। জি, দ্বিতীয় ধরনের প্রনাউন যেটা কি হচ্ছে। জি, তারপর দেখেন, আমার ভাইয়ের ছেলে। তো এখানে প্রথম যে র আছে এটার জন্য তো আর আপনি কি আনতে হবে না, এস আনতে হবে না, কারণ কেন, এটা তো জমির দ্বারা আনতে পারতেছেন আপনি, প্রনাউন দ্বারা। জি এটা তো কি, জি প্রনাউন দ্বারা আনতে পারছেন, তাহলে কিন্তু দ্বিতীয়টার জন্য আপনার কি আনতে হবে, অফ আনতে হবে। বুঝতে পারছেন? তাহলে দা জি সন অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের ছেলে, দা সন অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, এই যে আমার ভাইয়ের ছেলে, এই যে ভাইয়ের ছেলে, এখান থেকে শুরু হবে। দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর, দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর, জি আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। জি, ইসাক ভাই, তোর কি বিষয়টা বুঝতে পারছেন পুরোপুরি? জি স্যার জি আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে তারপরে খেয়াল করেন, এই যে এখানে হচ্ছে আপনার, এই যে প্রিপোজিশন, বুঝতে পারছেন, মানে যেগুলো হচ্ছে আপনার হরফে জ্বর। বুঝতে পারছেন? হরফে, জি হরফে জ্বর। জি, জ্বর জি। তো দেখেন, জি এই যে ইন, ইন মানে মধ্যে, অন উপরে, আন্ডার নিচে, ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে। জি বুঝতে জি পারছেন? যেমন ফাওকা তাহতা কদ্দামা আছে না, এরকম আর কি। ইন মধ্যে, জি জি তারপর হচ্ছে যেমন ফি, অন উপরে, আলা আন্ডার নিচে, তাহতা, জি এরকম এই জাতীয় শব্দগুলোকে ইংরেজিতে প্রিপোজিশন বলে। তো দেখেন প্রিপোজিশন যেমন কি এখানে ব্যবহার করছে,
যেমন ইন মানে পড়ছেন কি মধ্যে, ইন দা বক্স বক্সের মধ্যে, অন দা বক্স বক্সের উপরে, অন দা বক্স বক্সের উপরে, আন্ডার দা বক্স বক্সের নিচে, আন্ডার দা বক্স বক্সের নিচে, জি জি বক্সের নিচে। জি তাহলে ইন দা বক্স বক্সের মধ্যে, অন দা বক্স বক্সের উপরে, আন্ডার দা বক্স বক্সের নিচে। তো দেখেন এক বচন জি যেমন এই যে এখানে হচ্ছে, এখানে ছন্দগুলো একটু খেয়াল করবেন, তো একদম সহজ করি না। দা বল ইজ ইন দা বক্স, বলটি বক্সে, যে বলটি মারেফা হচ্ছে দা বল, দা দিয়ে হচ্ছে ডিফিনিট আর্টিকেল, আর্টিকেল মানে যে নির্দিষ্ট দা দ্বারা করা হয়। দা বল ইজ, দা বল ইজ ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে আছে। দা বল ইজেন্ট, ইজ নট ইজেন্ট, দা বল ইজেন্ট ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে নেই। ইজ দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে আছে। ইজেন্ট দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে নেই। তাহলে হচ্ছে দেখেন ওয়ার ইজ দা বল, বলটি কোথায়। আবার খেয়াল করেন, দা বল ইজ ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে আছে। দা বল ইজেন্ট ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে নেই। ইজ দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে আছে। ইজেন্ট দা বল ইন দা বক্স, বলটি কি বক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দা বল, বলটি কোথায়। তারপর দেখেন, জি জি তারপর হচ্ছে দেখেন দা বলস, এখানে হচ্ছে বহু বচন দিয়ে ব্যবহার করতেছে, যে দা বলস, দা বলস আর ইন দা বলস আর ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে আছে। দা বলস আরন্ট ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে নেই। আর দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে আছে। আরন্ট দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে নেই। ওয়ার আর দা বলস, বলগুলো কোথায়। দা বলস আর, দা বলস আর ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে আছে। দা বলস আরন্ট ইন দা বক্স, বলগুলো বক্সের মধ্যে নেই। আর দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে আছে। আরন্ট দা বলস ইন দা বক্স, বলগুলো কি বক্সের মধ্যে নেই। ওয়ার আর দা বলস, বলগুলো কোথায়? জি। তারপরে বলছিলাম হ্যাঁ বলগুলো কোনগুলো বললাম, দুইটা বল, দুইটা বল হয়েছে তো না। জি জি। তারপর দেখেন এখানে হচ্ছে যে, এখন হচ্ছে এখন হচ্ছে ছিল, এখানে তো কোথায় পড়ছে, এখানে ওয়াজ ওয়ার দিয়ে হবে। আগে পড়ছেন কি ইজ ইজেন্ট দিয়া, তারপর হচ্ছে এখান থেকে ইজ, তারপর হচ্ছে আর দিয়ে, এখন হচ্ছে দা বল ওয়াজ অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল। দা বল ওয়াজেন্ট অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল না। ওয়াজ দা বল অন দা বক্স, বলটি কি বক্সের উপরে ছিল। ওয়াজেন্ট দা বল অন দা বক্স, বলটি কি বক্সের উপরে ছিল না। ওয়ার ওয়াজ দা বল, বলটি কোথায় ছিল। তারপর দেখেন দা বলস, এই যে এখানে বহু বচন হয়েছে এই জন্য। দা বলস ওয়ার অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল। দা বলস ওয়ারেন্ট অন দা বক্স, বলটি বক্সের উপরে ছিল না। ওয়ার দা বলস অন দা বক্স, বলটি কি, বলগুলো কি বক্সের উপরে ছিল। ওয়ারেন্ট দা বলস অন দা বক্স, বলগুলো কি বক্সের উপরে ছিল না। ওয়ার ওয়াজ দা ওয়ার দা বলস, বলগুলো কোথায় ছিল। এই যে এখানে ওয়ার হয়েছে, বহু বচন হয়েছে এই জন্য, বুঝতে পারছেন। বহু জি বছর হয়েছে এই জন্য এখানে হয়েছে। জি। তারপরে এখানে আরেকটা ব্যবহার আছে, এখানে হচ্ছে একই রকম ব্যবহার, আপনি যে পর্যন্ত দেখে আসেন, যে পর্যন্ত পড়ে আসেন। এই যে দেখেন, মানে দেয়ার মানে আছে বুঝায়, বুঝতে পারছেন। দেয়ার এই শব্দটা দ্বারা কি আছে এরকম বুঝায়, বুঝতে পারছেন। যেমন দেখেন দেয়ার ইজ আ বল জি ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। তো দেখেন একদম সহজ, দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজেন্ট আ বল ইন দা বক্স, এখানে শুধুমাত্র দেয়ারটা যুক্ত হবে। তারপর দেখেন ইজ দেয়ার আ বল ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে কি একটি বল আছে। ইজেন্ট দেয়ার আ বল ইন দা বক্স, বলটি বক্সের মধ্যে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি আছে। তারপর দেখেন দেয়ার আর, এই যে এখানে একটু 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 এখানে নতুন পড়া আসছে, একটু খেয়াল করবেন। দেয়ার আর সাম, সাম মানে হচ্ছে কিছু, বুঝতে পারছেন। আর নিচে দেখেন আছে সাম মানে কিছু, এনি মানে কোন। তো দেখেন দেয়ার আর সাম বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আর্ট এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল আছে। আর্ট দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল নেই। হোয়াট আর দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি কি আছে। তো এখানে এটা একটু কয়েকবার পড়বেন, শুধুমাত্র প্রথমটাতে সাম আসছে, বাকিগুলোতে এনি। দেয়ার আর সাম বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আর্ট এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল আছে। আর্ট দেয়ার এনি বলস ইন দা বক্স, বক্সের মধ্যে কি কোনো বল নেই। হোয়াট হোয়াট আর দেয়ার ইন দা বক্স, বক্সের মধ্যে কি কি আছে। তারপর দেখেন দেয়ার ওয়াজ আ বল অন দা বক্স, বক্সের উপরে একটি বল ছিল। দেয়ার ওয়াজেন্ট
আ বল অন দ্য বক্স। একটা হচ্ছে যে এম ইজ আর দিয়ে ব্যবহার করতেছে, একটা ওয়াজ ওয়্যার দিয়ে এইভাবে ব্যবহার আসতেছে। দেয়ার ওয়াজ আ বল অন দ্য বক্স, বক্সের উপরে একটি বল ছিল। দেয়ার ওয়াজেন্ট আ বল অন দ্য বক্স, বক্সের উপরে একটি বল ছিল না। ওয়াজ দেয়ার আ বল অন দ্য বক্স, বক্সের উপরে কি একটি বল ছিল? ওয়াজেন্ট দেয়ার আ বল অন দ্য বক্স, বক্সের উপরে কি একটি বল ছিল না? হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য বক্স, বক্সের উপরে কি ছিল? দেখেন দেয়ার ওয়ার সাম বলস অন দ্য বক্স, বক্সের উপরে কিছু বল ছিল। দেয়ার ওয়ারেন্ট এনি বলস অন দ্য বক্স, বক্সের উপরে কোনো বল ছিল না। ওরা ওয়ার দেয়ার এনি বলস অন দ্য বক্স, বক্সের উপরে কোনো বক্সের উপরে কি কোনো বল ছিল? ওয়ারেন্ট দেয়ার এনি বলস অন দ্য বক্স, বক্সের উপরে কোনো বল ছিল না। হোয়াট ওয়ার দেয়ার অন দ্য বক্স, বক্সের উপরে কি কি ছিল? আচ্ছা, তো হিসাবে আপনি এতটুকু যতটুকু পড়লাম তো এতটুকু আপনি কি করেন পড়ে আসেন, বাকিটুকু পড়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়া হচ্ছে ট্রান্সলেশনটা 107 পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি আচ্ছা, এই ইনশাল্লাহ। 6 নাম্বার পিডিএফ এর মধ্যে একটু পড়া বেশি ছিল, তো তো তার কারণে একটু ইসে ইনশাল্লাহ 7 নাম্বার পিডিএফ হচ্ছে আবার পড়া কম। জি ঠিক আছে, তো যতটুকু পড়ছে আবার পিছন থেকে একদম এই পর্যন্ত পড়ে আসেন, হ্যাঁ। এই যে জি। এইগুলো রাখ পর্যন্ত এই পর্যন্ত পড়ে আসবেন, মানে 12 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। জি। জি ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম।